সবাইকে আদাব ও নমস্কার দিয়ে শুরু করছি। আমি ডাক্তার সন্তোষ মালাকার, বিএএমএস, ঢাকা ইউনিভার্সিটি, প্রাক্তন মেডিকেল অফিসার, আলহামরা হসপিটাল, মৌলভীবাজার। যে টপিক নিয়ে আমি আজ আলোচনা করব সেই বিষয় নিয়ে আমরা সবাই অবগত আছি। যেমন আমার চেম্বারে একই রোগী 3-4 বার করে আসতেছে, কিন্তু রোগটা আমি সারাতে পারছি না। হয়তো হচ্ছে কিন্তু হচ্ছে না, হয়তো হচ্ছে আবার হচ্ছে না, এভাবে প্রায় প্রতি চিকিৎসকই এরকম করতেছে, কিন্তু হচ্ছে না, মানে পুরোপুরি সারছে না। এই রোগটা নিয়ে আমরা পরিচিত আছি। এই রোগটার নাম হলো স্ক্যাবিক্স। তো বাট স্ক্যাবিক্স স্ক্যাবিক্স হলো মানুষের চুলকানি, মাইন্ড স্কারপেটস। স্ক্যাবিক্স দ্বারা ত্বকের একটি উপদৈর্ঘ্য। এই মাইক্রোস্কোপিক মাইন্ডগুলি ত্বকের উপরে স্তর প্রবেশ করে ডিম পাড়ে, তীব্র চুলকানি এবং পিম্পলের মতো সৃষ্টি করে চামড়ায় ফুসফুরি। সহজ ভাষায় যদি আমরা বলে থাকি স্ক্যাবিক্স কি, এটি হলো ক্ষুদ্র ইচ মাইন্ড 8 পাযুক্ত পোকা দ্বারা সংঘটিত অত্যন্ত সংক্রমণ একটি রোগ। একে কালি চোখে দেখা যায় না, কিন্তু মানুষের ত্বককে এরা প্রজন্ম ক্ষেত্র হিসাবে ব্যবহার করে। যখন এই পোকাগুলি ত্বকের নিচে প্রবেশ করে ডিম পাড়ে, তখন চুলকানির সৃষ্টি হয়, যা সাধারণত রাতে বৃদ্ধি পায়। আমরা কেন বললাম একথা? এই পোকাগুলা মানুষের ত্বককে প্রজন্ম ক্ষেত্র হিসাবে ব্যবহার করে এবং ডিম পাড়ে, সংক্রমণ বৃদ্ধি করে। এখন আসি স্ক্যাবিক্স কীভাবে ছড়ায়। স্ক্যাবিক্স একটি সংক্রমিত ব্যক্তির সাথে সরাসরি বা দীর্ঘস্থায়ী ত্বকের সাথে ত্বকের যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে। অর্থাৎ সরাসরি ওর সাথে যদি বসে কথা বলি, ওর ত্বক আমার শরীরের ত্বকে লাগে, তাহলে এটা ছড়াতে পারে। এটি সংক্রমণ একটা পোশাক থেকে, এই পোশাক থেকে এই রোগ ছড়াতে পারে। বিছানা বা তোয়ালি দিয়ে ছড়াতে পারে, বিছানা বা তোয়ালি দিয়েও ছড়াতে পারে। মাইন্ডগুলি মানুষের শরীরে থেকে 72 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে, অর্থাৎ 3 দিন এই রোগের জীবাণু, স্ক্যাবিক্সের জীবাণু মাইন্ডগুলো 3 দিন পর্যন্ত বেঁচে থাকে। আবার আমরা কয়েকজন বসে কথা বলছি, একসাথে একজনের কাপড় আরেকজনের কাপড়ের সাথে লাগছে বা শরীর স্পর্শ হচ্ছে, ছড়াতে পারে। কোথায়? কারণ কেন বললাম এই রোগ সম্পর্কে? কারণ বর্তমানে ঈদুল হাজা উপলক্ষে আমাদের সবাই নিজের কর্মস্থল থেকে ফিরে আসছে, নিজের বাড়িতে, নিজের বাসাতে সবাই পরিবারের একসাথে হয়েছি আমরা সবাই। তো এই রোগটা যে জায়গা 72 ঘন্টা পর্যন্ত আমাদের শরীরের কাপড়ে এই বংশবিস্তার করতে সাহায্য করে, 72 ঘন্টা জীবিত থাকে, সেই হিসাবে এই রোগটা আমরা যারাই বাইরে থেকে আসছি, আমাদের পুরাতন কাপড় চোপড় যেগুলো আছে সবগুলা ভালোভাবে 30 মিনিট ফুটান্ত পানিতে যে কোনো সাবান দিয়ে আমরা ধুয়ে ফেলবো এবং পুরাতন কাপড়গুলা আমরা পরিষ্কার করে রোদে শুকাবো। এই রোগগুলা খাদের বেশি ছড়ায়, শিশুদের এবং বয়স্কদের উপর আক্রমণ প্রবণতা বেশি, কারণ ব্যাকটেরিয়া সংক্রমণ ফলে এটি আরও জটিল হতে পারে। এর থেকে ত্বকের ক্ষতের সৃষ্টি, ত্বকের ক্ষত হতে পারে, হাড়ের রোগ হতে পারে এবং রক্তে ব্যাকটেরিয়াল সংক্রমণের প্রবেশে এমনকি কিডনি সমস্যাও পর্যন্ত হতে পারে। তো স্ক্যাবিক্সকে আমরা ছোটো করে দিব না, স্ক্যাবিক্স খুব একটা জটিল রোগ। এখন আসি স্ক্যাবিক্স শরীরে কোন কোন স্থানে দেখা যায়। যেমন ধরেন হাতে বা পায়ের আঙ্গুলে, এইদিকে দেখবেন, এইদিকে পুরির মতো উঠছে, বিচির মতো উঠছে, এবং কবজিতে, হাতের কবজিতে আসবে, বগলের নিচে বা উরুতে, বা এক পর্যায়ে সারা শরীরে গামচির মতো চড়াতে পারে স্ক্যাবিক্স। তীব্র চুলকাতে পারে, চুলকাতে পারে না, তীব্র চুলকানো হয়। এখন আসি স্ক্যাবিক্স প্রতিরোধের কয়েকটি উপায় হলো, স্ক্যাবিক্স দ্বারা সংক্রমণ ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন। অর্থাৎ ওর স্ক্যাবিক্স হয়েছে আপনি জানেন, তার সাথে যোগাযোগ করেন, কথা বলেন, সমস্যা নেই, কিন্তু একটু দূরে গা ঘষি না, দূরে সাথে কথা বলুন, ওর সাথে স্পর্শ করেন না, নিয়মিত গোসল করুন, নোংরা হলে পোশাক পরিবর্তন করুন, বিছানা প্রতিদিন ধুয়ে দিন, বিছানা প্রতিদিন চেঞ্জ করুন। এখন আসি আধুনিক উপায়ে অনেক মেডিসিন বের হয়েছে এবং আছে, যেমন আমরা স্ক্যাবিক্স হলে পারমেথ্রিন ইউজ করতে হবে,
তারপরে আইবেটিন চুলকালে ইন্টাস্টিম দিতে হবে, বা সেপটিক হয়ে গেলে অ্যান্টিবায়োটিকও লাগে প্রয়োজন মতে। তো বাট এটা রোগীর উপরে ডিপেন্ড করবে, চিকিৎসক নির্ধারণ করবে কখন কার লাগবে। কিন্তু মূল পর্যায়ে আসি, কীভাবে এটা প্রতিরোধ করা যাবে। আসলে স্ক্যাবিক্স হলো এমন একটা রোগ আমাদের ছোঁয়াচে ফ্যামিলির সবাই চিকিৎসা করতে হয়। যেমন সবাই চিকিৎসা যদি না করে এই রোগটা মানে সম্পূর্ণ সারবে না এই ফ্যামিলি থেকে। যেমন আজকে একটা রোগী আসছে, আমার স্ক্যাবিক্স হয়েছে, আমি ওকে চিকিৎসা করলাম, কিন্তু দেখা গেছে ওর ফ্যামিলিতে আরও দুজনের আছে, ওর থেকে আবার ছড়াবে, তো হলো না। আবার কয়েকদিন পরে আবার দেখা গেছে এই রোগটা আবার কী হয়ে আবার চলে আসছে। তো স্ক্যাবিক্স সম্পূর্ণভাবে চিকিৎসা করতে হলে, সম্পূর্ণভাবে এই রোগটাকে সারাতে হলে সব পরিবারের সকলেই এই রোগের চিকিৎসা করতে হবে। আমরা বিশেষ করে ভুল করি, যার এই রোগটা হয়েছে তাকে নিয়ে চিকিৎসকের কাছে যাই, কিন্তু ফ্যামিলির কথা কেউই চিন্তা করি না। কিন্তু এই দেখা গেছে এই রোগের জীবাণুগুলো, এই মাইন্ডগুলো চলে গেছে অন্য মানুষের শরীরে, তখন আবার চলে আসছে ওর শরীরে। এর জন্য তো এই চিকিৎসাটা হচ্ছে না। আমরা বিশেষ করে সবাইকে বলবো, এই রোগগুলা, এই স্ক্যাবিক্স হলে ফ্যামিলির সবাই যেন চিকিৎসা করে, তাহলে এই রোগটা সারানো আনা সম্ভব না। আর আমরা আয়ুর্বেদিক লাইনে কিছু চিকিৎসা আছে, যেমন রসুন আছে। রসুনের শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিজেন সত্যিকারেরভাবেই মাইন্ডকে অপসারণ করতে পারে। রসুন সংক্রমণ প্রতিরোধ করে, রসুন মাইন্ড দমন করে এবং ত্বকের কাজকে প্রভাবিত করে। ক্রমাগত রসুন লাগালে বা খাওয়ার ফলে স্ক্যাবিক্স নিরাময় অত্যন্ত কার্যকরী ভাবে হয়। রসুনটাকে থেতলে রস বের করে নিয়মিত আক্রান্ত স্থানে লাগান। অত্যন্ত নিরাময়ের জন্য প্রতিদিন 3 থেকে 4 বার রসুন লাগান, তাতে রসুন ভালো একটা কার্যকর। আয়ুর্বেদিক লাইনে স্ক্যাবিক্সের জন্য নিম পাতা তো আমরা সবাই পরিচিত আছি। নিম পাতা, স্ক্যাবিক্স নিরাময়ে নিম পাতা ব্যবহার করা যায়, কারণ নিম পাতায় ছত্রাকনাশক ও ব্যাকটেরিয়ানাশক উপাদান আছে। 1 মুঠো নিম পাতা নিয়ে ভালো করে পিষে পেস্ট তৈরি করুন। আক্রান্ত স্থানটিকে ভালো করে ধুয়ে নিয়ে পেস্টটি লাগান। শুকানো পর্যন্ত অপেক্ষা করুন, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। তো বুঝতে পারছি নিম পাতা বা রসুনে হয়, এগুলো তো আমরা চিনি। কিন্তু আমরা সবাই, ফ্যামিলির সবাই যদি এই চিকিৎসা করি, তাহলে আমরা সারানো সম্ভব, আর না হলে সম্ভব না। কারণ কয়েকদিন আমরা ভালো থাকবো, চুলকাবে না, গা ফুসকা উঠবে না, কিন্তু কয়েকদিন পরে দেখা গেছে আবার হয়ে যাবে। সেজন্য আমরা ফ্যামিলির সবাই এইসব নিয়ম মেনে চলবো।